ডিয়ার সাবস্ক্রাইবার, তোমাদেরকে আমার এতদূর পর্যন্ত বলা হয়ে গেছে যে ওই যে ইনভেড ইট, এতটা পর্যন্ত আমার বলা হয়ে গেছে যে আমরা এতদূর পর্যন্ত জেনেছি যে ম্যাকবেথ তার রাজপ্রাসাদের মধ্যে বসে অপেক্ষা করতে লাগলো যুদ্ধের জন্য। ঠিক আছে, তো তারপর থেকে তোমরা দেখো, এই ফাইনালি থেকে আজকে দেখো। শুরু করার আগে বলবো, তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছো না, তো বলবো সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট লিখো। এর ফলে কি বলতো, তাহলে আমি তোমাদের জন্য মানে তোমাদের প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো দরকার ইংলিশ রিলেটেড, সেগুলো আমি মানে আনন্দের সঙ্গে পাবলিশ করতে পারবো। ঠিক আছে, তো ঠিক আছে, তাও শুরু করছি। দেখো, ফাইনালি এ ডে কেম, অবশেষে একটা দিন আসলো। হোয়েন এ মেসেঞ্জার অ্যাপ্রোচড হিম, যখন একটা মেসেঞ্জার মানে কি, যে সংবাদ নিয়ে আসে, সেই মেসেঞ্জার অ্যাপ্রোচড হিম, মানে হিম মানে এখানে ম্যাকবেথকে বোঝানো হচ্ছে। একটা মেসেঞ্জার ম্যাকবেথের কাছে পৌঁছালো বা আসলো, পেল অ্যান্ড ট্রেমলিং উইথ ফিয়ার, এবং তাকে কেমন দেখাচ্ছিল সেই মেসেঞ্জারকে, তাকে বিবর্ণ বা ফ্যাকাসে দেখাচ্ছিল এবং ভয়ে কাঁপছিল। ঠিক আছে, নেক্সট পেজে দেখো কি আছে। অলমোস্ট আনএবল টু রিপোর্ট টু ম্যাকবেথ, এবং সে মানে পাচ্ছিল না, আনএবল মানে হি ওয়াজ আনএবল, দ্য মেসেঞ্জার ওয়াজ আনএবল। ঠিক আছে, ওই সংবাদবাহকটিও বলতে পারছিল না, টু রিপোর্ট টু ম্যাকবেথ মানে ম্যাকবেথকে সে বলতে পারছিল না, অফ হোয়াট হ্যাড সিন, সে যা দেখেছিল, অর্থাৎ সে এমন কিছু দেখেছিল যেটা সে ম্যাকবেথের কাছে পৌঁছতে পেরেছিল কিন্তু বলতে পারছিল না, ভয় কাঁপছিল। অ্যান্ড ইয়েট অ্যাভার দ্যাট, এবং এই অবস্থায় সে কথাটা বলল। অ্যাভার মানে বলা, মানেটা লেখা আছে দেখো উপরে। অ্যাজ হি স্টুড অন দ্য হিল ফর হিজ ওয়াচ, যখন সে দাঁড়িয়েছিল অন দ্য হিল, পাহাড়ের উপর সে দাঁড়িয়েছিল, ফর হিজ ওয়াচ সে লক্ষ্য করছিল, অর্থাৎ সে একজন গার্ড হিসাবে একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে লক্ষ্য করছিল যে ম্যালকমের সেনাবাহিনীরা কতদূর অগ্রসর হয়েছে কিনা। ঠিক আছে, তখন সে পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পেয়েছিল, কি দেখতে পেয়েছিল, হি চান্স টু সি, সে দেখতে পেয়েছিল দ্য বীরনাম, সে বীরনাম জঙ্গলটাকে দেখতে পেয়েছিল, অর্থাৎ যেটা অসম্ভব ছিল দেখা সেই পাহাড়ের ওপর থেকে, সে কিন্তু সেই বীরনাম জঙ্গলটা তার নজরে এসেছিল। অ্যান্ড পারসিভড, এবং সে বুঝতে পেরেছিল বা উপলব্ধি করেছিল, দ্য উডস টু বি মুভিং, কি উপলব্ধি করেছিল, যে বীরনামে যে জঙ্গলটা রয়েছে সেই জঙ্গলটা যেন মুভিং হচ্ছে, অর্থাৎ সেই জঙ্গলটা যেন আস্তে আস্তে নড়াচড়া করছে। ঠিক আছে, তো বা সেটা তাদের সেই পাহাড়ের দিকে আসছে, যে পাহাড়টার নাম ডানসিনেন। তো এই ঘটনাটাই তো সেই স্পিরিটটা বলেছিল। ঠিক আছে, ম্যাকবেথ যখন গেছিল যে যদি বীরনাম জঙ্গলটা যদি ডানসিনেন পাহাড় পর্যন্ত আসে তাহলে তার বিপদের সম্ভাবনা রয়েছে। তো দেখো এই জায়গাটাতে মিলে যাচ্ছে সেই আত্মাদের কথা। তো এই কথাটা শুনে ম্যাকবেথ কি রিয়েক্ট করছে দেখো। লায়ার রোড ম্যাকবেথ তখন গর্জন করে বলল বা চিৎকার করে বলল, রোর মানে গর্জন করা, তো এখানে বলা আমি বলবো কি, ম্যাকবেথ রেগে রেগে বলল, মিথ্যুক, ইফ ইউ স্পিক ফলস, মানে তোমার কথা যদি মিথ্যে হয়, ইউ উইল বি হ্যাংড, বেশি ভয়েসে দেওয়া রয়েছে, তোমাকে ফাঁসিতে ঝোলানো হবে, অ্যালাইভ, তোমাকে জীবন্ত অবস্থায় ফাঁসিতে ঝোলানো হবে, আপন দ্য নেক্সট ট্রি, ওই সামনের গাছটাতেই, টিল ফেমিন এন্ডস ইউর লাইফ, যতক্ষণ না পর্যন্ত তুমি না খেয়ে মরছো, অর্থাৎ তোমাকে ঝুলিয়ে রাখা হবে ওই সামনের গাছটাতে এবং ওখানেই তুমি ঝুলে ঝুলেই মরবে। ঠিক আছে, এরকমভাবে তাকে মানে রাগে ভয়ে ম্যাকবেথ এই কথাগুলো সেই মেসেঞ্জারকে বলল। বাই নাও ম্যাকবেথ হ্যাড বিগান টু ডাউট, ইতিমধ্যে বা তখন ম্যাকবেথ হ্যাড বিগান টু ডাউট মানে কি, সন্দেহ করা, ম্যাকবেথ সন্দেহ করতে শুরু করলো, দ্য ইকুইভোকাল সেইংস অফ দ্য থ্রি স্পিরিটস, সেই যে তিনটে ডাইনি বা সেই তিনটে আত্মা এখানে, ঠিক আছে, তা আত্মাগুলো এই কথাগুলো বলেছিল, সেই তিনটে অশুভ আত্মা তাকে বলেছিল। তো কি বলেছিল, ইকুইভোকাল সেইংস মানে দুমুখ কথা বলেছিল, সেই দুমুখ কথাগুলো মানে কথাগুলো যেটা বলেছিল যে জঙ্গলটা হাঁটতে শুরু করলে তোমার বিপদ আছে, তো দেখো এখানে জঙ্গলটা হাঁটতেই শুরু করেছে, তো যেটা অসম্ভব, তাহলে সেই দুমুখ কথাগুলো তা সে মনে করতে লাগলো, তো সেই আত্মাগুলোর কথা, এবং তার মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হলো। হি নেভার ফিয়ার্ড, সে কখনো ভয় পায়নি, অফ বিং ভ্যানকুইস্ট বা বিং কিল্ড, সে মারা যাওয়ার ভয় পায়নি, টিল বীরনাম উড অ্যাডভান্স টুয়ার্ডস ডানসিনেন পর্যন্ত, মানে বীরনামের জঙ্গলটা ডানসিনেন পাহাড় আসা পর্যন্ত সে কিন্তু ভয় পায়নি, মৃত্যুর ভয়টা তার হয়নি, তখনও পর্যন্ত ভয়টা হয়নি, কিন্তু যখন এই বীরনাম উডসটা যখন আসতে শুরু করছিল তার মধ্যে কিন্তু একটা ভয় বা ভীতি
তৈরি হলো। অ্যান্ড নাও দ্য উডস ডিড মুভ, আর এখন সেই জঙ্গলটা চলতে শুরু করেছে। যতক্ষণ পর্যন্ত চলতে শুরু করেনি ততক্ষণ পর্যন্ত তার ভয় ছিল না, কিন্তু এখন সে ভয় পাচ্ছে, ম্যাকবেথ ভয় পাচ্ছে। হাউএভার সেড ম্যাকবেথ, ম্যাকবেথ বলল, যাই হোক, ইফ দিস হুইচ ই ভাউচেস বি ট্রু, ভাউচেস মানে কি, টেলস, ঠিক আছে, যে কথাটা সে বলল এই কথা যদি সত্যি হয়, লেটাস টেক আস, মানে লেটাস টেক আর্মস, তাহলে চলো আমরা সবাই অস্ত্র শস্ত্র নিয়ে তৈরি হই, অ্যান্ড মুভ আউট, এবং চলো বাইরে বেরোই, মানে বাইরে বেরোনো যাক যুদ্ধের জন্য। তার মানে কি, যুদ্ধ তো শুরু হবেই, ম্যাকবেথ বুঝতেই পারছে। তো তাহলে চলো, তার সেনাবাহিনীগুলোকে বললো কি, চলো তাহলে অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে যাও সবাই। দেয়ার ইজ নো ফ্লিং ফ্রম হিন্স, এখান থেকে পালানো যাবে না, নট স্টেইং ইন হেয়ার, আর রাজপ্রাসাদের ভিতরেও থাকা যাবে না। আই বিগিন টু উইয়ারি অফ দ্য সান, এটা একটা ম্যাটাফরের এক্সাম্পল, ঠিক আছে। এখানে তুলনা করেছে ম্যাকবেথ, কীরকম তুলনা করেছে, মানে ক্লান্ত সূর্যর সঙ্গে। সূর্য যেমন সকাল থেকে উঠে সন্ধ্যেবেলায় সে আস্তে আস্তে ডুবে যায়, এবং তখন তাকে উইয়ারি সান, ক্লান্ত সূর্য যেমন বলে, তো সেরকম ম্যাকবেথ কি বলছে, নিজেকে সেই ক্লান্ত সূর্যের সঙ্গে তুলনা করছে। অ্যান্ড উইস মাই লাইফ, এবং এবং চাইছে সে, মনে উইস মাই লাইফ ইজ অ্যাট অ্যান এন্ড, এবং সে বুঝতে পারছে যে আমার জীবনটা এরপর শেষ পর্যায়ের মধ্যে চলে এসছে। সেইং দিস, এই কথাগুলো বলে, হি সেইলড ফোর্থ আপন দ্য বিসিজার্স, সে অগ্রসর হতে লাগলো সেই অবরোধকারীদের দিকে। হু হ্যাড নাও রিচড দ্য ক্যাসেল, যারা ইতিমধ্যে তার রাজপ্রাসাদের কাছে পৌঁছে গেছিল। অর্থাৎ অবরোধকারী বলতে এখানে ম্যালকমের সেনাবাহিনীগুলোকে বলা হচ্ছে, ঠিক আছে। তারা আস্তে আস্তে কিন্তু ওই ক্যাসেল পর্যন্ত, রাজপ্রাসাদ পর্যন্ত চলে এসেছিল, ম্যাকবেথের রাজপ্রাসাদ পর্যন্ত। দ্য স্ট্রেঞ্জ সাইট অফ দ্য মুভিং উডস ওয়াজ ইজিলি সলভড, সেই অদ্ভুত দৃশ্যটা, অফ দ্য মুভিং উডস, কোনটা অদ্ভুত দৃশ্য, ওই যে জঙ্গল হাঁটার যে অদ্ভুত দৃশ্য, সেটা কিন্তু সহজেই বুঝতে পারা গেল। When the besieging army advanced towards the castle through the woods of Birnam, যখন সেই অবরোধকারীর সেনাবাহিনীর দলটি অ্যাডভান্সড, অগ্রসর হচ্ছিল, টুয়ার্ডস দ্য ক্যাসেল, রাজপ্রাসাদের দিকে যখন তারা অগ্রসর হচ্ছিল, থ্রু দ্য উডস অফ বিরনাম, সেই বিরনাম জঙ্গলের মধ্য দিয়ে, ম্যালকম লাইক অ্যান অ্যাস্টিউট জেনারেল, ম্যালকম তখন একজন বিচক্ষণ সেনাপতির মতো, ইনস্ট্রাক্টেড অল হিজ সোলজার্স, তার সমস্ত সেনাবাহিনীকে মানে নির্দেশ দিল, টু হিউ ডাউন এ বাউগ, যে তারা যেন একটা গাছ মানে ডাল কেটে নেয়, অ্যান্ড বিয়ার ইট বিফোর হিম, এবং এই ডালটা তারা যেন তাদের সামনে রেখে তারা হাঁটতে থাকে। সো দ্যাট হি কুড কনসিল দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ ইনভেডার্স টু ম্যাকবেথ, যাতে করে সে গোপন রাখতে পারে, হি কুড কনসিল মানে কি, গোপন রাখা, যাতে করে ম্যালকম গোপন রাখতে পারে দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ ইনভেডার্স মানে আক্রমণকারী, যে কতগুলো সৈন্য নিয়ে সে ম্যাকবেথকে আক্রমণ করতে চলেছে। তার মানে কি, জঙ্গল হাঁটেনি, বিষয়টা হচ্ছে এখানে এটা পরিষ্কার হয়ে গেল যে জঙ্গল হাঁটেনি, জঙ্গলের ডালগুলো ম্যালকম কাটতে বলেছিল, এবং সেই ডালগুলো সামনে রেখে তার সেনাবাহিনীকে হাঁটতে বলছিল। তো দূর থেকে মনে হচ্ছিল কি, যে জঙ্গলটা যেন হাঁটছে, ঠিক আছে, এটাই বিষয় আর কি, এটাই ফ্যাক্ট। দিস মার্চিং অফ সোলজার্স উইথ বাউগস ইন দেয়ার হ্যান্ডস হ্যাড অ্যাপিয়ার্ড, এবং সেই সেনাবাহিনীরা মানে ম্যালকমের সৈন্যরা উইথ বাউগস, ওই ডাল নিয়ে, ইন দেয়ার হ্যান্ডস, তারা হাতে করে ডাল নিয়ে, হ্যাড অ্যাপিয়ার্ড, তারা উপস্থিত হয়েছিল, ফ্রম এ ডিস্টেন্স, এবং দূর থেকে, লাইক মুভিং উডস, এবং দূর থেকে দেখাচ্ছিল যেন জঙ্গলটা মুভ করছে, অর্থাৎ হাঁটছে বা চলছে। অ্যান্ড দ্য ম্যাসেঞ্জার ওয়াজ এভিডেন্টলি ফ্রাইটেন্ড, এবং সেই দূতটা তাতেই কেঁপে গিয়েছিল বা ভয় পেয়ে গিয়েছিল। এখানে জঙ্গলটা হাঁটছিল, কিভাবে হাঁটছিল সেই বিবরণটাই এই জায়গাটাতে দেওয়া রয়েছে। Thus the words of the spirits brought to pass, এইভাবে সেই আত্মাদের কথাগুলো কিন্তু মিলে গেল, brought to pass মানে এখানে কথাগুলো মিলে গেল, in a sense different from that, একটা আলাদা রকম ভাবে মিলে গেল, that in which Macbeth understood, যেটা ম্যাকবেথ বুঝতে পারলো, and so he lost his confidence, এবং সে এতে কিন্তু তার যে আত্মবিশ্বাস সে কিন্তু হারিয়ে ফেললো। A fierce skirmish took place in which Macbeth slaughtered all those who challenged him until he faced Macduff, and remembering the caution of the spirit who had counseled him to stay away from the Thing of Five. অনেক বড় লাইনটা আছে, তো এই লাইনটা দেখো, আমি একটু একটু করে তোমাদেরকে মানেটা বলছি। A fierce skirmish took place, একটা মানে হিংস্র খণ্ডযুদ্ধ বেঁধে গেল,
ইন হুইচ ম্যাকবেথ স্লটার্ড অল দোজ, এবং ওই যুদ্ধে মানে খণ্ডযুদ্ধ মানে কি বিভিন্ন জায়গায় যুদ্ধ হতে শুরু করলো। তো ম্যাকবেথ স্লটার্ড অল দোজ হু চ্যালেঞ্জড হিম, এবং ম্যাকবেথ সেই সমস্ত সৈন্যগুলোকে হত্যা করেছিল যারা যারা তাকে চ্যালেঞ্জ করেছিল, অর্থাৎ ম্যাকবেথের সঙ্গে যাদের যাদের লড়াই হয়েছিল এরই মধ্যে ম্যাকবেথ কিন্তু সবাইকেই হত্যা করেছিল। আনটিল হি ফেসড ম্যাকডাফ, যতক্ষণ না পর্যন্ত সে ম্যাকডাফের মুখোমুখি হয়েছিল। অ্যান্ড রিমেম্বারিং দ্য কশন অফ দ্য স্পিরিট, এবং ম্যাকবেথকে দেখা পর তার কিন্তু মনে পড়ে গেল সেই আত্মার কথা, যে আত্মা তাকে সাবধান করে বলেছিল, হু হ্যাড কাউন্সেলড হিম টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য থিন অফ ফাইভ, এবং সেই আত্মা তাকে বলেছিল যে ফাইভের থিনের কাছ থেকে যেন সে দূরে থাকে। হি উড হ্যাভ টার্নড ব্যাক, তো ম্যাকডাফকে দেখে সে তখন ফিরে গেছিল, মানে মুখ ফিরিয়ে নিয়েছিল। বাট ম্যাকডাফ হু হ্যাড বিন সিকিং হিম থ্রু দ্য হোল ফাইট, এবং ম্যাকডাফও খণ্ডযুদ্ধে লিপ্ত ছিল, তো ম্যাকডাফও কি করছিল, যুদ্ধ করতে করতে কিন্তু কি করছিল, হু হ্যাড বিন সিকিং হিম, সে কিন্তু যুদ্ধ করতে করতেই ম্যাকবেথকে খুঁজছিল, সিক মানে খোঁজা, থ্রু দ্য হোল ফাইট, অর্থাৎ ফাইটিং হতে হতেই কিন্তু ম্যাকবেথকে খুঁজছিল। অপোজড হিজ টার্নিং, এবং ম্যাকবেথ যখন তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তখন ম্যাকডাফ কিন্তু সেটার বিরোধিতা করলো, তিরস্কার করলো। অ্যান্ড ফিয়ার্স কন্টেস্ট এনসিউড, আর তারপরে কি একটা হিংস্র দ্বন্দ্ব বা যুদ্ধ শুরু হয়ে গেল। এনসিউড মানে স্টার্ট, শুরু হওয়া। ম্যাকডাফ রিপ্রোচড হিম, ম্যাকডাফ ম্যাকবেথের কাছে পৌঁছালো। অ্যান্ড কল্ড হিম এ টাইরেন্ট, মার্ডারার, হেল হাউন্ড, এবং তাকে টাইরেন্ট বলল, বিদ্রোহী বলল, মার্ডারার খুনি বলল, হেল হাউন্ড মানে নরকের দূত, মানেটা দেখো লেখা আছে, নরকের দূত বলল। অ্যান্ড এ ভিলেন, এবং একজন শয়তান বলে সম্বোধন করলো। ফর ব্রুটালি স্লটারিং হিজ ওয়াইফ, কারণ সে নির্মমভাবে তার স্ত্রীকে হত্যা করেছিল। অ্যান্ড হিজ ইনোসেন্ট চিলড্রেন, এবং তার নিষ্পাপ সন্তানদেরকে হত্যা করেছিল। দেন ম্যাকবেথ রিমেম্বার্ড দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিরিট, তখন ম্যাকবেথের কিন্তু মনে পড়ে গেল আত্মার সেই কথাগুলো। অ্যান্ড বোল্ডলি প্রক্লেইমড, এবং সাহসের সঙ্গেই তখন সে প্রক্লেম বলল, প্রক্লেম মানে কি টোল্ড, বলল, কি বলল, কোটেশনের মধ্যে লেখা আছে, মানে এটা ম্যাকবেথের কথা দেখো। আই বিয়ার এ চার্মড লাইফ হুইচ মাস্ট নট yield টু এ ম্যান বর্ন ন্যাচারালি অফ এ ওমেন। মানেটা কি, মানেটা হচ্ছে যে আই বিয়ার এ চার্মড লাইফ, মানে আমার জীবনটা অত্যন্ত সুখী জীবন, সুখ শান্তির জীবন। হুইচ মাস্ট নট yield, এবং আমি কখনো কখনো আত্মসমর্পণ করব না, টু এ ম্যান, সেই মানুষটার কাছে, বর্ন ন্যাচারালি অফ এ ওমেন, যে মানুষটা প্রাকৃতিকভাবে বা সহজভাবে একজন মহিলার গর্ভ থেকে জন্ম নিয়েছে। অ্যাট দিস ম্যাকডাফ স্নাপড হিম, এবং এই কথা শুনে ম্যাকডাফ কিন্তু তাকে তিরস্কার করলো। অ্যান্ড ডিক্লেয়ার্ড দ্যাট, এবং বলল যে নেভার বর্ন অফ এ ওমেন, যে সে কখনো মানে নেভার বর্ন অফ এ ওমেন, নেভার অ্যাজ দ্য অর্ডিনারি ম্যান ইজ ন্যাচারালি বর্ন, বাট ওয়াজ আনটাইমলি টেকেন আউট ফ্রম হিজ মাদার্স হোম। মানে এটার পুরো লাইনটার মানে হচ্ছে ম্যাকডাফ বলল যে সে সহজভাবে বা প্রাকৃতিকভাবে সে তার মায়ের গর্ভ থেকে জন্মায়নি, সে সময়ের আগেই তাকে তার মায়ের গর্ভ থেকে বার করা হয়েছিল। অর্থাৎ যেটা বলতে চাইছে ম্যাকডাফ, বর্তমানে যেটা আমরা সিজার বলি, সেই সিজারের মাধ্যমে কিন্তু ম্যাকডাফের জন্ম হয়েছিল। নেক্সট ওরাতে দেখো, ম্যাকবেথ লস্ট হিজ স্ট্রেংথ অ্যান্ড রিজলিউটনেস, ম্যাকবেথ এই কথা শুনে কিন্তু তার শক্তি এবং তার দৃঢ়তা হারিয়ে ফেলল। হি ল্যামেন্টেড, সে বিলাপ করে দুঃখ করে বলতে লাগলো, ইন ফিউচার এ ম্যান শুড নেভার বিলিভ দ্য লাইং ইকুইভোকেশনস অফ উইচেস অ্যান্ড জাগলিং স্পিরিটস হু ডিসিভ আস ইন ওয়ার্ডস দ্যাট হ্যাভ ডবল মিনিংস। সে বিলাপ করে বলতে লাগলো যে ভবিষ্যতে কোনো মানুষের শুড নেভার বিলিভ, উচিত মানে বিশ্বাস করা উচিত নয়, দ্য লাইং ইকুইভোকেশন অফ উইচেস, সেই ডাইনিদের দুমুখ মিথ্যা কথাগুলো বিশ্বাস করা উচিত নয়। অ্যান্ড জাগলিং স্পিরিটস, এবং ভেলকিবাজি আত্মাদের কথা বিশ্বাস করা উচিত নয়। হু ডিসিভ আস, যে ডাইনিরা বা যে অশুভ আত্মারা আমাদেরকে ঠকায়, আমাদের সঙ্গে প্রতারণা করে, ইন ওয়ার্ডস কথার ফাঁদে ফেলে, দ্যাট হ্যাভ ডাবল মিনিংস, যে কথাগুলোর মধ্যে দুটো মানে রয়েছে। অ্যান্ড হোয়াইল দে কিপ দেয়ার প্রমিসেস লিটারালি, এবং তারা আক্ষরিকভাবে তাদের কিছু কথা মিলিয়ে দেয়। লিটারালি মানে কি, আক্ষরিকভাবে কিছু তাদের কথা মিলে যায়। দে ডিসঅ্যাপয়েন্ট আস, কিন্তু তারা আমাদেরকে হতাশ করে, আমাদেরকে একটা চরম বিপদের মধ্যে ফেলে দেয়। বাই প্রোভাইডিং ডিফারেন্ট মিনিংস, আরও আলাদা মানে প্রোভাইড করে দিয়ে, প্রোভাইড মানে কি যোগান দেওয়া, তো এখানে যোগান দেওয়া নয় ঠিক, মানে আলাদা রকমভাবে একটা বিপদে ফেলে তারা আমাদেরকে হতাশ করে দেয়। হি দেন রিফিউজড টু ফাইট এগেনস্ট ম্যাকডাফ,
তখন ম্যাকবেথ কি করলো, ম্যাকবেথ রিফিউজ টু ফাইট, অর্থাৎ ম্যাকবেথ বলল কি আমি লড়াই করব না। ম্যাকডাফকে বলল যে ম্যাকডাফ আমি তোমার সঙ্গে লড়াই করতে পারবো না। ম্যাকডাফ হু অ্যাভয়েড হিম, সে তাকে ঘৃণার সহিত বলতে লাগলো। স্কর্নফুলি, অ্যাভয়েড মানে কি, অ্যাভয়েড মানে ঘৃণা করা, আর স্কর্নফুলি মানে ঘৃণার সহিত, মানে ঘৃণার সহিত তাকে বলতে লাগলো, কি বলতে লাগলো, দ্যাট দে উড ইমপ্রিজন হিম, যে তারা তাকে বন্দি করবে, অর্থাৎ ম্যাকডাফ ম্যালকম এদের সৈন্যবাহিনী এরা সবাই ম্যাকবেথকে গ্রেপ্তার করবে, অ্যান্ড ডেমনস্ট্রেট হিম টু দ্য ভ্লেইটি অ্যাজ এ টাইরেন্ট, তাকে সাধারণ মানুষের কাছে প্রদর্শন করবে অ্যাজ এ টাইরেন্ট, একজন বিদ্রোহী মানুষ হিসাবে, অর্থাৎ ম্যাকবেথ যে বিদ্রোহী তার বিদ্রোহর ব্যাপারগুলো সমস্ত সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে। কোয়াইট লাইক দ্য ওয়ে, ঠিক সেই রকমভাবে যেমনভাবে মনস্টার্স আর ডিসপ্লেড, যেমনভাবে মানে দৈত্যদেরকে দেখানো হয় বা বেঁধে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। নেভার সেড ম্যাকবেথ এই কথা শুনে বলল কখনো না। আই উইল নট লিভ টু কিস দ্য গ্রাউন্ড বিফোর ইয়াং ম্যালকমস ফিট, আমি ম্যালকমের পায়ের কাছে কখনো মাথা নত করব না, ঠিক আছে। হিজ ভ্যালিয়েন্স, তার মানে দাম্ভিকতা, শৌর্য, সাহসিকতা, রিটার্ন উইথ ডেসপিয়ার, তার সাহসিকতা কি হলো, হতাশায় মানে পর্যবসিত হলো বা হতাশ হয়ে গেল ম্যাকবেথ। অ্যান্ড হি থ্রিউ আপন ম্যাকডাফ, এবং সে ম্যাকডাফের উপর ঝাঁপিয়ে পড়ল। হু এবং ম্যাকডাফ কি করলো, আফটার এ ভিসিয়াস স্ট্রাগল, মারাত্মক লড়াইয়ের পর, ওভার পাওয়ার্ড হিম, তাকে পরাস্ত করলো। এটা সম্ভবত ওয়ার্ডটা ভুল চলে এসেছে, ঠিক আছে, ওভার পাওয়ার্ড হিম হওয়ার কথা, তাকে পরাস্ত করলো, তাকে হারালো, মানে ম্যাকডাফ ম্যাকবেথকে হারালো, ওভার পাওয়ার করলো। অ্যান্ড সেভিয়ার্ড হিজ হেড, এবং তার মাথাটা তার ধড় থেকে আলাদা করে দিল। অ্যান্ড প্রেজেন্টেড ইট টু দ্য ইয়াং অ্যান্ড লাভফুল নিউ কিং, তারপরে সেই মাথাটা সে সেই কম বয়স্ক এবং ন্যায়পরায়ণ নতুন রাজার কাছে নিয়ে গেল। এবং সেই নতুন রাজা কে, ম্যালকম। তো তারপরে লাস্ট লাইনটা দেখো, ম্যালকম দিন অ্যাসেন্ডেড দ্য থ্রোন, তারপর ম্যালকম সিংহাসনে বসলেন। অ্যামিড অ্যাক্লিমেশন অফ দ্য নোবেলম্যান অ্যান্ড দ্য পিপল অফ স্কটল্যান্ড, বিভিন্ন নোবেলম্যান তাদের প্রশংসা আর সহিত, অর্থাৎ যেভাবে সেই পুরনো সিনেমাগুলোতে দেখানো হয় মহারাজার জয় হোক, সেই রকমভাবে নোবেলম্যান এবং স্কটল্যান্ডের বিভিন্ন মানুষের প্রশংসার মধ্য দিয়ে ম্যালকম কিন্তু স্কটল্যান্ডের নতুন রাজা হলেন, ঠিক আছে। তো তোমাদের নাটকটা শেষ এখানেই। তো নেক্সট তোমাদেরকে আমি আরেকটা নাটক শুরু করব কদিনের মধ্যেই। তোমরা যারা আমার এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।